হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন ঘড়িতে ঠিক ওই 8টা মতন বাজে। আমি অংশুর ওদিকে খাবার দাবারটা বসিয়ে দিয়ে এদিকে বিছনাপত্রটা তুলে নিচ্ছি। আর এদিকে হঠাৎ করে ব্যালকনি থেকে বেরিয়ে দেখছি অংশুর বাবা বেরোচ্ছে, আর অংশু হচ্ছে অংশুর বাবাকে ছাড়বে না। সে তার বাবার সাথে ঘুরতে যাবে। এই যে দেখুন, তার ঠাম্মির সাথে চলে এসেছে তার বাবার স্কুটিতে করে। সে এখন ঘুরতে যাবে। তাকে এক পাক ঘুরিয়ে না আনলে তার বাবাকে সে কোথাও যেতে দেবে না। আর গতকাল রাত থেকে না অঝোরে বৃষ্টি হয়ে চলেছে, তাই রাস্তাঘাট এখন একটু ভেজা ভেজা। এখনও যে আকাশের অবস্থা খুব ভালো আছে তা না, মেঘলা মেঘলা করেই রয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। ছেলেটা যাচ্ছে ওর বাবার সাথে ঘুরতে, তাও আবার ভাবছি যে কখনো না আবার বৃষ্টি চলে আসে। তো যাই হোক, ঘুরে আসুক, ততক্ষণে বরং আমি বাকি কাজগুলো সেরে নিই। আর এই যে মহারাজ বাড়ি চলে এসেছে। কোনো রকমে এখন একটু হাঁটতে পারছে। আসলে গতকাল ওর ইঞ্জেকশন হয়েছে, মানে ভ্যাকসিন হয়েছে, তো 4খানা ইঞ্জেকশন পড়েছে। বাপাটা ভীষণই ব্যথা হয়েছে, তো কোনো রকমে একটু কষ্টে সৃষ্টে হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তাও দৌড়াত্রি করা ছাড়বে না, আর দৌড়াত্রি করাই যায়। তো যাই হোক, ওখানে খেলছে। আমি ওকে নিতে এসেছি, তার কারণ সান্ধানটা ওকে এবার আমি করিয়ে দেবো। আসলে আমি ওষুধে না 9:30 মধ্যে সান্ধান করিয়ে দিই, তাই ওকে নিতে এসেছি সান্ধান করাবো বলে। আস্তে আস্তে পাকবে বাবা, চলো। কোথায় যাচ্ছে জেঠু? দাদা কোথায় জিজ্ঞাসা করো। কি দাদা সকালবেলা স্কুলে যাবে, ভাইকে দেখে যায়। ভাই কেমন আছে? ভাই ভালো আছে? চলো চলো আমরা স্নান করি, চলো। জল খাবো, ছাদে যাবো। ও বাবা রে, আর এদিকে মেঘের অবস্থাটা কেমন যেন মুখ ভার করে রয়েছে। চলো, অন্ধকার অন্ধকার একদিকে হয়েই আসছে। এই কিছুক্ষণ পরেই বৃষ্টি নামলো বলে। তো চলুন, আমি অংশকে সান্ধান করে নিচে দিয়ে এসেছি, এখন বরং নিজে স্নানটা করে নেওয়া যাক। এই যে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি সান্ধান করে। তো এখন করে নেবো স্কিন কেয়ার। এখন স্কিন কেয়ারটা না করলে আর সারাদিনে হবে না। আর এটা হচ্ছে আমার সারা দিনের মধ্যে সবথেকে ফেভারিট টাইম, তার কারণ এই সময়টাই আমি একটু নিজেকে টাইম দিতে পারি। তাছাড়া আয়নার সামনে দাঁড়ানোই হয় না। আগে একটা টাইম ছিল, ঘর থেকে বাইরে বেরোনোর আগে, মানে সদর দরজায় যাওয়ার আগেও আয়নাতে অন্তত মুখটা দুবার হলেও দেখতাম। আর এখন সেটা একবার দেখারও সময় হয় না। তো যাই হোক, সব কিছুই সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। এখন পুরো সময়টাই অংশকে দেওয়ার জন্য, তো ওকেই দিচ্ছি। তো চলুন তাড়াতাড়ি বরং ক্রিমপত্রটা মেখে নিয়ে ঠাকুর ঘরের দিক যাই। নিত্য পুজোটা দিয়ে নেবো আসলে সকালে। এ বাবা, এটা কার? এটা কার? তাকাও। ওই তাকাবি না, ওই তাকাবি না। এটা কার? তাকে সারাই দেবে না। কি করছো? জল খুলে দেবো? দাও, আমাকে দাও, খুলে দিই, দাও। এই নাও মা। কে জল খাচ্ছে? গোপাল, আমার গোপাল।
ওদিকে অংশু খেলা করছে, তাই ভাবলাম অংশু রান্না বান্নাটাও করে নিই। তাই এখানে রান্নাঘরে এসে প্রতিদিনের মতন অংশুর জন্য রান্নাটাও বসিয়ে দিলাম। এই যে এখানে অংশু হচ্ছে প্রচন্ড কান্নাকাটি, সে নাকি এখন ঘুরতে যাবে। তো এখন বাড়িতে বাবাও নেই, দীপও নেই, তাই অগত্যা জামা টামা চেঞ্জ করে চললাম ওকে নিয়ে ঘুরতে। বাচ্চা কাচ্চা আসলে এরমই হয়, হয়তো ওরা কখন ঘুরতে যেতে হবে না হবে জানে না, ওদের যখন মন চাইলো ওরা তখনই যাবে। তো ওকে এক ঝলক ঘুরিয়ে নিয়ে আসি। তো অংশুকে একবারে ওই 5 মাথার থেকে ঘুরিয়ে ঘাড়িয়ে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখছি আমাদের খাবার দাবার অলরেডি নেমে গেছে। এখানে ডাল, আলু পটলের তরকারি, চাটনি, আর ওদিকে রয়েছে ইলিশ মাছ ভাজা, এদিকে খাসির মাংস। এই যে খাসির মাংসটা একবার জুম করে দেখিয়ে দিলাম আর কি। আর এখানে ইলিশ মাছগুলো গোনা গাঁথা চলছে, তার কারণ পাঠানো হবে, তার আগে গুনে পাঠানো হবে। আর এদিকে রয়েছে খিচুড়ি, আর এখানে রয়েছে বেসন গোলানো, তার কারণ একটু পরেই বেগুনি ভাজা হবে। গরম লাগে তো ইয়েতে। তো অংশুর দাদা এখন চলে এসেছে, তাই অংশুর দাদা, আমি আর অংশু ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর দেখছি আমাদের খাবারগুলো আস্তে আস্তে গাড়িতে উঠছে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, দেখা হবে আবার একটি নতুন ব্লগে। চলুন, টাটা।